হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো তোমাদেরকে আমার মেয়ের সম্পর্কে। তোমাদের অনেক কিছু বলবো, ইনশাল্লাহ তোমরা ওর পাশে থাকবে আর ওকে দেখবে, আমাদেরকে সাপোর্ট করবে। তো আমার বাচ্চাটা ঘুমাচ্ছিল, আমি ডাকতেছিলাম, ও উঠতেছিল না। ওকে অনেকক্ষণ ধরেই বলতেছি আম্মু উঠো উঠো, উঠে না। তো যাই হোক, রাতে ঘুমটা ভালো হয়নি আমার বেবির, কারণ অনেক কাটাকাটি করছিল। কি হয়েছে বলতে পারি না, হয়তো বা কোনো খারাপ স্বপ্ন দেখেছিল, এর জন্য খুবই কান্নাকাটি করেছে। যে সঠিক বলতে পারি না কেন এত কান্নাকাটি করেছে। অনেক ডাকাডাকির পরে একটু তাকানো, মানে একটু একটু করে তাকায়, এটা ছোটবেলার অভ্যাস। ও যখন ছোট ছিল, একদম বেবি ছিল, তো দেখতো যে ঘুমের ভিতরে এক চোখ দিয়ে একটু একটু করে তাকিয়ে দেখতো যে আমি আশেপাশে আছি কিনা। যদি না থাকতাম তাহলে উঠে যেত, আর যদি থাকতাম তাহলে তো থাকতোই, এই আর কি। আর সকাল সকাল দেখলাম যে আমাদের বারান্দায় একটু একটু রোদ উঠেছিল, এর জন্য তোমাদেরকে দেখলাম। আবার কুয়াশাও পড়েছে, মানে বোঝা যায় না, এতটা কুয়াশা পড়েছে বোঝাই যায় না। দেখতেই পারতেছো অনেকটা কুয়াশা, আবার রোদও একটু একটু মিষ্টি মিষ্টি রোদ কুয়াশার ভিতরে, খুবই ভালো লাগতেছিল। তো তোমাদেরকে বাহিরের ওয়েদারটা একটু দেখালাম। অনেক জায়গায় প্রচন্ড গরম পড়েছে, বাট আমাদের এখানটা এরকম ছিল ঠান্ডা, একটা মানে মিষ্টি মিষ্টি ঠান্ডা। যাই হোক, যেটা বলা যায়, এটা হলো আমার ড্রাগন ফল গাছ, আমি লাগিয়েছিলাম। তো বেবি এর ভিতরে মানে ফ্রেশ হয়ে গেছে। ওর হাতে যেই বলটা, এটা দিয়ে খেলে, এটাকে ও একটা নাম রেখেছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের জানালায় এখানে একটা ককসেট দেওয়া, কারণ ও ছোট থেকে খালি পড়ে যায়, এতটা পড়ে, মানে প্রচুর পরিমাণে মাথায় ব্যথা পায়। তারপর এর জন্য কিছু হলে ঠাস করে শুয়ে পড়ে, বাচ্চাদের একটা অভ্যাস, মানে পিছনে কি আছে না আছে সেটা খেয়াল করে না, দেখে না। তো এর জন্য ওর মানে সেফটির জন্য এটা দেওয়া হয়েছে। প্রচণ্ড পরিমাণে ব্যথা পায়, মানে এত পরিমাণে ব্যথা পায়, জায়গাটা পুরো ফুলে যায়, নীল হয়ে যায়, এই অবস্থা। তো ওর খেলনা আমি সবগুলো উঠিয়ে রেখেছি, এই ঝুড়িটার ভিতরে কিছু একটা রাখতাম। তো যা পায় তা দিয়েই খেলে, আমি সব উঠিয়ে রেখেছিলাম। তারপরও এইগুলি দিয়ে কি করব, যে এত পরিমাণে মানে খেলনা টেলনা যে মানে কোনো খেলনা ওর ঠিকঠাক থাকে না। ওটা নতুন আনলে 2 দিন পর ওইটাকে ভেঙে চুরে তছনছ করে ফেলে, এই অবস্থা। কোনো কিছুই মানে আস্থা থাকে না। যদি প্রথম দিন একটু ভালো থাকে, দ্বিতীয় দিন কোনো রকমে, তৃতীয় দিনের বেলায় এটা ভেঙে 2-3 টুকরো করে ফেলে। এর জন্য আমি কি করেছি, সবগুলো উঠিয়ে রেখেছি, আর ভাঙাগুলি ওর কাছে দিয়ে দিয়েছি যে এগুলি দিয়ে খেলো। যখন ও একটু বুঝবে যে না এগুলি আমি যত্ন করতে পারবো, বুঝবো, তখন আমি এটা মানে ওকে দেব। আমি এইগুলি চিন্তা ভাবনা করে ভালো ভালো খেলনাগুলি উঠিয়ে রেখেছি। তারপরও বাচ্চারা দেখেন না, মাঝে মাঝে বের করে দিতে লাগে, তো মাঝে মাঝে আমি ওকে দিই যে খেলুক, ও খেলতে চাচ্ছে, ওকে কেন জোর করবো, খেলুক, এই আর কি। তো আমার বাচ্চার ভিডিও তোমাদের কেমন লাগে, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর বেশি বেশি আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার বাচ্চার নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটাকে চুজ করতে পারো। অনেক দুষ্টামি করে বাহিরে এখন, মানে রৌদ্র উঠে গেছে, ভালোই রৌদ্র এসেছে, এই আর কি। তো ভালো থেকো, আমাদের পাশে থেকো।